জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক মেসেজ দিতে হবে না ভুল মেসেজ দিতে হবে? আমরা মুসলিম, আমাদের ইতিহাস আছে, আমরা যুগে যুগে যেসব রাষ্ট্র শাসন করেছি আমাদের কর্তৃক কোনো অন্য ধর্মের লোকেরা কোনোদিন নির্যাতনের শিকার হয়নি, কোনোদিনও না। এবং তার বাস্তব বাংলাদেশকে আপনি সর্ব জায়গায় বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট জব যেগুলো আছে সেই সব জায়গাগুলো সচিবালয় আছে কয়জন মুসলমান আপনি দেখেন, সচিবালয় আপনি দেখেন সব ওসিএসপি, তাহলে বোঝা গেল তাদেরকে আমরা একটু বেশি প্রাধান্য দেই, নির্যাতন করি না। পক্ষান্তরে আপনি অন্য অন্য রাষ্ট্রে যান যেখানে আমরা সংখ্যালঘু, এখানে আমরা সংখ্যাগুরু হওয়ার পরেও তারা বিভিন্ন পদে পদস্থ কর্মকর্তা অন্য ধর্মের লোকেরা, বরঞ্চ মুসলমানের দেশে মুসলমানদের বাকস্বাধীনতা নেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ফিলিস্তিন কাদের ভূখণ্ড? মুসলমানদের ভূখণ্ড। সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে স্পষ্ট করে বলেছেন যে আমি এই জমিন তোমাদেরকে লিখে দিয়েছি, বলেছেন না? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। শোনো হে কওমের লোকেরা, এই জমিন তোমাদেরকে আমি লিখে দিলাম। আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, লিখে দিয়েছি। কাতাবা মানে কি? লেখা। আমি আল্লাহ তোমাদেরকে জমিন লিখে দিলাম। মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা এই জায়গা থেকে পিছু হটে যেও না, তোমরা যদি এই জায়গা ছেড়ে দাও তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এ কথা কি ফিলিস্তিনে বসবাসরত যারা তাদেরকে বলেছেন না মুসলমান জাতিকে বলেছেন? ওই বাইতুল মুকাদ্দাস কি মুসলমানের জমিন, এই শুধু ফিলিস্তিনিদের জমিন না ওটা আমাদের জমিন? ওই পবিত্র স্থান কি ওদের জন্য না আমাদের জন্য? এটা এমন কোনো ভুল তথ্য, এমন কোনো কথা নয়, সরাসরি আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন যদি আপনার সন্তানকে কেউ যদি বলে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের নয়, এ ভূখণ্ড ইসরায়েলিদের, তখন কেমন হবে? কথা বোঝেন না বোধহয়। আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিলেন এই ভূখণ্ড কার? মুসলমানদের। আর আপনার একজন এসে আপনার সন্তানরে পড়াচ্ছে যে এই ভূখণ্ড ইসরায়েলের। কথা বুঝেন নাই বোধহয়। আচ্ছা, বাংলাদেশ একটা মানে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম অধ্যুষিত এরিয়া, জনপদ। এই জনপদের শিক্ষা সিলেবাসে যদি লেখা থাকে, মানচিত্র অঙ্কন করা থাকে সেখানে